আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো ভাইয়ারা? তো তোমাদের সাথে আমার আগেও অনেক লাইভে দেখা হয়েছে। তো আমার নাম হচ্ছে সাবিদুর রহমান সেজান, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে। তো কিছুদিন পরই সামনে তোমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে সরল রেখা। তো আমি তোমাদের সরল রেখার ক্লাস নেব। চলো শুরু শুরু করি সরল রেখার ক্লাস। লাইভ লাইভটা জলদি জলদি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তোমরা কি আমাকে খুব ভালোভাবে শুনতে পাচ্ছ? আমাকে শুনতে শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে? সবাই একটু কমেন্ট করো জলদি। কি শুরু হয়েছে না? চলো তাহলে শুরু করি আজকে আমাদের সরল রেখার ক্লাস। তো সরলরেখার প্রথম যে টপিকটা হচ্ছে, প্রথম যে কনসেপ্টটা আজকে আমরা দেখবো সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। তো স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, একটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। কার্টেসীয় স্থানাঙ্ক। তো স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থাকে হচ্ছে আর থিটা দ্বারা প্রকাশ করা হয়। তো এইখানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, ধরো পি একটা বিন্দু আছে এক্স এবং ওয়াই, ঠিক আছে? তো এক্স পরীক্ষায় যেভাবে আসে যে এক্স পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে রূপান্তরিত করো এবং হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো। তো যদি কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে বলে, তাহলে হচ্ছে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে কি এক্স এবং ওয়াই, আমরা পোলারে কি করব আর আর থিটাতে গিয়ে প্রকাশ করব। তো আর সমান সমান হচ্ছে রুট ওভার, এটা সবাই জানো যে রুট ওভার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। আর থিটার ক্ষেত্রে হচ্ছে থিটা হচ্ছে এই যে যে থিটা, সেটা হচ্ছে কি আমরা tan থিটা নিয়ে প্রকাশ করব, যেটা হচ্ছে কি tan থিটা সমান সমান আমরা কি জানি, সেটা হচ্ছে লম্ব বাই ভূমি। তো tan থিটা সমান হচ্ছে y বাই x। ঠিক আছে, বুঝতে পারছো সবাই তোমরা? হ্যাঁ, হুমায়রা চৌধুরী আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। মাইশা তাবাসসুম ওয়ালাইকুম সালাম। কামরুন নাহার কারিমা ওয়ালাইকুম সালাম। তো সবাই বুঝতেছো কিনা, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, সবাই একটু কমেন্ট করো প্লিজ। তো আমরা যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থাকে, যেমন ধরো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আর কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে যদি আমরা সম্পর্ক স্থাপন করি, তাহলে হচ্ছে কি এক্স সমান সমান আমরা জানি আর cos থিটা, ওয়াই সমান সমান জানি আমরা হচ্ছে কি আর sin থিটা। যদি প্রশ্নে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকে যে আর এর মান দেওয়া আছে আর থিটার মান দেওয়া আছে, তাহলে আমরা x কিভাবে বের করব? x সমান সমান জানি আমরা হচ্ছে কি আর cos থিটা, আর y সমান সমান জানি আমরা হচ্ছে আর sin থিটা। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা যখন আমরা ব্যবহার করব, থিটার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। আমরা জানি যে স্থানাঙ্ক ব্যবস্থায় ছক কাগজে যে এটা হচ্ছে কি x অক্ষ, এটা হচ্ছে কি y অক্ষ, ঠিক আছে? তো যদি প্রথম একটা বিন্দু প্রথম চতুর্ভাগে থাকে পি এক্স ওয়াই, ঠিক আছে, প্রথম চতুর্ভাগে থাকে, তাহলে হচ্ছে থিটার মান আমরা বের করব হচ্ছে থিটা সমান সমান tan ইনভার্স y বাই x, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? যদি একটা বিন্দু দ্বিতীয় চতুর্ভাগে থাকে p মাইনাস এক্স
ওয়াই যদি একটা বিন্দু হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে থাকে তাহলে কি করব আমরা পাই মাইনাস থেটা। ঠিক আছে, দ্বিতীয় চতুর্ভাগে থাকলে হচ্ছে কি করব আমরা পাই মাইনাস থেটা মানে tan ইনভার্স y বাই x। ক্লিয়ার সবাই? বুঝতে পারতেছো সবাই? তো এখন হচ্ছে যদি একটা বিন্দু হচ্ছে তৃতীয় চতুর্ভাগে থাকে অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে থাকে অর্থাৎ p মাইনাস এক্স মাইনাস ওয়াই এরকম যদি থাকে তাহলে হচ্ছে আমরা থিটাটা কিভাবে বের করব সেটা হচ্ছে পাই প্লাস tan ইনভার্স y বাই x। ক্লিয়ার? যদি কোন একটা স্থানাঙ্ক কোন একটা বিন্দু যদি তৃতীয় চতুর্ভাগে থাকে অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করে তাহলে হচ্ছে আমরা থিটার মানটা বের করব হচ্ছে পাই প্লাস tan ইনভার্স y বাই x। ক্লিয়ার? এই থিটাটা আরেকটা ভাবে বের করা যায়, ঘড়ির কাঁটার দিকে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে কি থিটা কিভাবে বের করব, তাহলে হচ্ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x। সবাই কি লাইভটা কি ঠিকভাবে চলছে? সবাই কি দেখতে পাচ্ছ? নেটের বাজে অবস্থা। আচ্ছা, দেখতেছি কি করা যায়। তারপর হচ্ছে খেয়াল করো সবাই, যদি কোন একটা স্থানাঙ্ক ব্যবস্থা চতুর্থ চতুর্ভাগে থাকে, ঠিক আছে, যদি চতুর্থ চতুর্ভাগে থাকে আচ্ছা, যদি কোন একটা বিন্দু p x মাইনাস ওয়াই এরকম থাকে, যদি এরকম থাকে অর্থাৎ কোন একটা স্থানাঙ্ক যদি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে তাহলে আমরা থিটার মানটা কিভাবে বের করব? তো থিটা সমান সমান হচ্ছে বের করা যায় একভাবে 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x। ঠিক আছে, তো আরেকটা ভাবে বের করা যায় থিটা সমান সমান মাইনাস tan ইনভার্স y বাই x। ক্লিয়ার সবাই? তো পরীক্ষায় কিন্তু পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তর করা এবং কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করা এটা কিন্তু পরীক্ষাতে প্রায়ই আসে এবং প্রতি বছরই একটা করে ম্যাথ দেয়া থাকে। চলো আমরা এখন হচ্ছে ম্যাথটা সলভ করি। পরবর্তীতে দেখো আমরা এই কনসেপ্ট ইউজ করে আমরা একটা ম্যাথ সলভ করে ফেলব। তো কোন বিন্দুর ম্যাথটা কি দেয়া আছে, এক্সাম্পল কি দেয়া আছে, কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক 2,120 ডিগ্রি হলে বিন্দুটির কার্টেসীয় স্থানাঙ্ক কত হবে? এটা কি কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা 2022-23 আসছে, ঠিক আছে, অর্থাৎ গত বছরই আসছে। তাহলে এখানে কি দেয়া আছে? পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ আর এর মান দেয়া আছে আর হচ্ছে কি দেয়া আছে, থিটার মান দেয়া আছে। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কিসে নিয়ে আসবো আমরা? কার্টেসীয় স্থানাঙ্কতে নিয়ে আসবো, অর্থাৎ x y এর মান আমরা বের করব। তাহলে আমরা নরমালি খুবই সিম্পল কি জানি যে x সমান সমান হচ্ছে r cos থিটা, তাই না? তো r এর মান কত? r এর মান হচ্ছে 2 cos থিটার মান কত? থিটার মান হচ্ছে 120 ডিগ্রি। তো 2 cos 120 ডিগ্রির মান কত? cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ। cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ। তাহলে 2 2 কাটা যাচ্ছে, তাহলে কত থাকতেছে? মাইনাস 1। ক্লিয়ার সবাই? তো x এর মান আমরা পেয়ে গেছি কত? মাইনাস 1। এখন আমরা কি করব? y এর মান বের করব, ঠিক আছে? তো y সমান সমান আমরা কি জানি? r sin থিটা। তো r সমান সমান হচ্ছে কি জানি? r এর মান কত দেওয়া আছে? 2 sin 120 ডিগ্রি। sin 120 ডিগ্রির মান কত? sin 120 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো √3/2 2 2 কাটা যায়, তাহলে কত থাকে? √3। ঠিক আছে, তাহলে পোলার স্থানাঙ্ক কত ছিল? 2,120 ডিগ্রি। তাহলে এই বিন্দুটার কার্টেসীয় স্থানাঙ্ক তাহলে কত বের হইছে? x, y কত হচ্ছে? -1 √3। ক্লিয়ার সবাই? বুঝতে পারছো? সবাই যদি বুঝে থাকো তাহলে সবাই কাইন্ডলি একটু ইয়েস লিখে ফেলো।
হ্যাঁ, অনেকে উত্তর দিছো জুলকারনাইন জিম -1/3। হ্যাঁ, তোমরা সবাই আমার আগে করে ফেলছো। গুড। মাহেরা তাসনিম -1/3, কামরুন নাহার করিমা -1/3। তো চলো পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। তো পরবর্তী ম্যাথটা কি দেয়া আছে, এক্স ওয়াই ইকুয়াল সি স্কয়ার এর পোলার সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ সমীকরণ নির্ণয় করতে বলছে। অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল সি স্কয়ার কি দেয়া আছে, কার্টেসীয় সমীকরণ দেওয়া আছে। এই কার্টেসীয় সমীকরণ থেকে আমাদের কি পোলার সমীকরণ নির্ণয় করতে হবে। তো পোলার সমীকরণ নির্ণয় করতে হলে কি, ওই সমীকরণে শুধুমাত্র আর আর থিটাটা থাকবে। ঠিক আছে, তো এক্স সমান সমান আমরা কি জানি, চলো এটা সলভ করে ফেলি। এক্স সমান সমান হচ্ছে কি আর cos থিটা, y সমান জানি কি কি আমরা জানি r sin থিটা ইকুয়াল c স্কয়ার। ঠিক আছে, তো r আর r স্কয়ার লেখা যায় sin থিটা cos থিটা স্কয়ার, অর্থাৎ উভয় পক্ষে যদি আমরা কি 2 দ্বারা গুণ করি তাহলে লেখা যায় 2 sin থিটা cos থিটা 2 c স্কয়ার। তো 2 sin থিটা cos থিটা সমান সমান আমরা কি জানি, 2 sin থিটা সমান সমান sin থিটা cos থিটা সমান আমরা জানি হচ্ছে sin 2 থিটা। r স্কয়ার সমান জানি আমরা হচ্ছে sin 2 থিটা 2 c স্কয়ার। ক্লিয়ার সবাই? তো এটাই হচ্ছে কি পোলার সমীকরণে প্রকাশ করছে। তো আগে ছিল কি কার্টেসীয় সমীকরণ x y c স্কয়ার, এখান থেকে কি আসছে r স্কয়ার sin 2 থিটা 2 c স্কয়ার। ক্লিয়ার সবাই? বুঝতে পারছো সবাই? সবাই যদি বুঝে থাকো তাহলে হচ্ছে দ্রুত ইয়েস লিখে ফেলো বা ওয়াই লিখে ফেলো, আর যদি না বুঝে থাকো তাহলে হচ্ছে নো লিখো। এমডি অনিকা আহমেদ রাজন ইয়েস, ওকে। ফাতেমা বেনজির ক্লিয়ার, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। চলো আমরা পরের কনসেপ্টে চলে যাই। তো পরের কনসেপ্ট এটা খুবই সহজ, যেটা তোমরা জানো যে ধরো একটা সরল রেখা আছে এ আর বি। ঠিক আছে, একটা সরল রেখা আছে এ আর বি, সি বিন্দু এক্স এবং ওয়াই, সি বিন্দুটি এ এবং বি সরলরেখাকে অন্তর্বিভক্ত করছে। যদি কোনো একটা বিন্দু কোনো একটা সরলরেখাকে অন্তর্বিভক্ত করে, অর্থাৎ ধরলাম এটা হচ্ছে M2 হচ্ছে M1, অর্থাৎ M1 অনুপাত M2 M1:M2 অনুপাতে বিভক্ত করছে, তাহলে এক্স ওয়াই এর মান, অর্থাৎ যে বিন্দু সেই সরলরেখাটাকে বিভক্ত করছে, তো x এর মান আমরা কিভাবে বের করব, x এর মান বের করব হচ্ছে m1 প্লাস m2 m1 x2 প্লাস m2 x1। বুঝতে পারছো? তো নিচে অনুপাতগুলো যোগ করব, উপরে হচ্ছে m1 x2 প্লাস m2 x1। তারপর হচ্ছে কি y এর মান বের করব m1 প্লাস m2 m1 y2 প্লাস m2 y1। তো ধরো এর মান দেওয়া আছে x1 y1, বি এর মান দেওয়া আছে x2 y2। ঠিক আছে, তো বললো যে যে বিন্দুটি m1:m অনুপাতে অন্তর্বিভক্ত করছে সেই স্থানাঙ্ক ব্যবস্থার মান নির্ণয় করো, x এবং y। তো x এবং y এর মান কিভাবে বের করব, m1 প্লাস m2 m1 x2 প্লাস m2 x1। y এর ক্ষেত্রে সেম m1 y2 প্লাস m2 y1। তো যদি এখন আমরা কি শিখলাম, যে যদি কোনো একটা সরল রেখা কোনো একটা বিন্দুকে অন্তর্বিভক্ত করে, কোনো একটা বিন্দু যদি কোনো একটা সরল রেখাকে অন্তর্বিভক্ত করে, তাহলে হচ্ছে কিভাবে ওই স্থানাঙ্কটা বের করব সেটা আমরা শিখলাম। এখন যদি আমরা শিখবো হচ্ছে কি, যদি কোনো একটা বিন্দু বহির্বিভক্ত করে, ধরো এ বি আছে, সি একটা বিন্দু হচ্ছে কি এক্স ওয়াই, সি বিন্দুটা এ বি সরল রেখাকে বহির্বিভক্ত করছে। ঠিক আছে, তাহলে এই সি বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব?
তো অন্তর্বিভক্তকরণের ক্ষেত্রে কি ব্যবহার করছি আমরা প্লাস, বহির্বিভক্তকরণের ক্ষেত্রে শুধুমাত্র জাস্ট কি হবে মাইনাস হবে, ঠিক আছে। তো মাইনাস হবে, যে এখানে দেখতে পারতেছো x ইকুয়াল হচ্ছে কি m1 m2 m1 x2 m2 x1। তো ওই y ইকুয়াল হচ্ছে m2 m1 m2 m1 y2 কি m2 y1। তো অন্তর্বিভক্তকরণ বহির্বিভক্তকরণের কনসেপ্ট আমরা বুঝে ফেললাম। তো এখন যে কনসেপ্টটা সেটা হচ্ছে কি ক্ষেত্রফল বের করা। তো ত্রিভুজ, ধরো একটা ত্রিভুজ আছে এ বি সি, এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, সি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3 y3। তো এবিসি যদি একটা ত্রিভুজ হয়, ওদের যদি স্থানাঙ্ক বিন্দুগুলো দেওয়া থাকে, তাহলে হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব। তো ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এইটা, একটা সূত্র আছে x1 x2 x3 y1 y2 y3 1 1 1, এগুলো হচ্ছে কি আমরা নির্ণায়কের মাধ্যমে আমরা কি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারি। আরেকটা ক্ষেত্রফল বের করা আমি শিখছি, যেটা হচ্ছে বাচ্চাকালে শিখছি একদম, ত্রিভুজ এর ক্ষেত্রফল হাফ কি x1 y1 x2 y2 x3 y3 আবার কি x1 আবার হচ্ছে কি x1 y1। এটা কি করতাম আমরা, আর গুণ করে দিতাম এদিকে এদিকে এদিকে, হাফ x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1, ঠিক আছে। তারপর আবার কি হচ্ছে, আবার আর গুণ করতাম নিচ থেকে উপরে, হচ্ছে কি মাইনাস y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1, ঠিক আছে। তো এইভাবে শুধু ত্রিভুজের না, যতগুলা ভুজ আছে সবগুলারই কি ক্ষেত্রফল বের করা যায়, ঠিক আছে। তো এইভাবে সবগুলা। আরেকটা নিয়ম আছে জিরো মেথড। তো চলো আমরা এই ম্যাথ করার মাধ্যমে, জিরো মেথডের মাধ্যমে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় সেটা আমরা শিখে ফেলব। তো একটা কি দেওয়া আছে, কি কোন একটা ত্রিভুজের স্থানাঙ্ক, শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে p, 1 0, তারপর হচ্ছে কি q 2, 1 আর হচ্ছে 4, 5 তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে একটা ত্রিভুজের p q r। তো জিরো মেথডটা কেমন, জিরো মেথডটা হচ্ছে কোন একটা বিন্দুকে আমরা কি 0 0 বানায় ফেলি। 0 0 যদি বানায় ফেলি তাহলে হচ্ছে p রে চলো 0 0 বানায় ফেলি, তাহলে হচ্ছে 1 0 0 0, তাহলে কত হয়, p এর নতুন স্থানাঙ্ক কত পাচ্ছি আমরা 0 0, একটা স্থানাঙ্ক পাচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে q এর ক্ষেত্রে যদি করি, এখান থেকে যদি এক বাদ দেই তাহলে হচ্ছে কি 2 1 1 1, তাহলে কত হয় 1 0, q এর নতুন স্থানাঙ্ক পাচ্ছি আমরা কি 1 0। তারপর হচ্ছে কি আর এর নতুন স্থানাঙ্ক হচ্ছে কি 4 1 5 0, তাহলে কত আর এর নতুন স্থানাঙ্ক, তাহলে 4 থেকে 1 গেলে কত হচ্ছে 3 আর হচ্ছে কি 5। তো এটা হচ্ছে কি জিরো মেথড। এখন আমরা কি পাইলাম, নতুন স্থানাঙ্ক পাইছি কি হচ্ছে কি 0 0, কিউ পাইছি হচ্ছে 1 0, আর পাইছি হচ্ছে 3 5। তো এই ত্রিভুজের বলছে কি এই বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। তো এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব, হাফ ইনটু, তো 1 ইনটু হচ্ছে কি 3 মাইনাস 2 1 1 0 3 5। তো 3 5 3 5 ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ 3 5, তাহলে কি পাচ্ছি হাফ ইনটু 3 5 হচ্ছে কি 2, তাহলে কি 2 কাটা গেল, তাহলে কত পাচ্ছি আমরা 3 5, তাহলে হচ্ছে 2, তাহলে হচ্ছে
এই ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি কত 1 বর্গ একক। তো এমসিকিউতে যদি আসে তাহলে কি তোমরা বের করতে পারবা কিনা? হ্যাঁ, মেহেরা তাসনিম 1, অনিকা আহমেদ রাজন 1। তো আমরা সবাই ত্রিভুজের তিনটা বিন্দু যদি দেওয়া থাকে, অর্থাৎ ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো যদি দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করে আমরা শিখে ফেললাম। চলো আমরা, যদি কোনো রেখা দেওয়া থাকে, ঠিক আছে, তো এরকম একটা রেখা দেওয়া থাকে 3x + 4y - 12 = 0, রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এতক্ষণ আমরা শিখছি কি, যদি বিন্দু দেওয়া থাকে তাহলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তো এখন আমরা শিখবো হচ্ছে যদি রেখা দেওয়া থাকে, ঠিক আছে, রেখা দেওয়া থাকলে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করবো। এটা কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 11-12 সালে আসছে। তো কি দেওয়া আছে, 3x + 4y - 12, এই রেখা দেওয়া আছে। তো এই রেখা কি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে। তো অক্ষদ্বয় বলতে এটা কিভাবে করতে হবে, এটা হচ্ছে ছেদ আকৃতির যে সমীকরণ আছে, অর্থাৎ অক্ষদ্বয়কে যে ছেদ করে, ঠিক আছে, অক্ষদ্বয়কে যে ছেদ করে যে সরল রেখা, সেই মাধ্যম ইউজ করে আমাদের কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে হচ্ছে কি, ছেদ আকৃতির সমীকরণ কি, x - a + y/b = হচ্ছে কি 1। তো আমরা যদি করি তাহলে হচ্ছে কি, এটাকে যদি এই ফর্মুলায় বা এই সমীকরণের মতো নিয়ে যায় তাহলে কি হবে, x/4 + y/3 = হচ্ছে কি 1, ঠিক আছে। তো x এর ছেদকৃত সমীকরণ হচ্ছে, মানে ছেদকৃত অংশের দৈর্ঘ্য হচ্ছে 4, y এর ছেদকৃত অংশের দৈর্ঘ্য হচ্ছে কত 3। তাহলে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তো ভূমি হচ্ছে কি 4 আর উচ্চতা কি হচ্ছে 3। তাহলে হচ্ছে কি 3 × 4 = 12, তো কাটাকাটি যায় তাহলে কত হয় 6 বর্গ। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি, উত্তর কি বি, ঠিক আছে। যদি কোনো রেখা দেয়া থাকে তাহলে হচ্ছে ছেদ আকৃতির যে সমীকরণ আছে, ওই ছেদ আকৃতির সমীকরণের সাহায্যে, অর্থাৎ অক্ষদ্বয়কে ছেদ করে x/a + y/b = 1, এই সমীকরণ অনুসারে আমাদের কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, গুড, ফাতিমা বেনজির ডি আনসার করছো, গুড। সবাই কি বুঝতে পারছো কিনা? ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে সবাই ওয়াই লিখে ফেলো প্লিজ। চলো আমরা পরের কনসেপ্টে চলে যাই। তো পরের কনসেপ্ট কি, পরের কনসেপ্ট হচ্ছে ভর কেন্দ্র নির্ণয় করা। ধরো একটা ত্রিভুজ আছে এ বি সি। তো এ এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি এর স্থানাঙ্ক হচ্ছে কি x2 y2, সি এর স্থানাঙ্ক হচ্ছে x3 y3। তো তিনটা স্থানাঙ্ক আছে, ঠিক আছে। তো এই ত্রিভুজের ভর কেন্দ্র কোনটা, বললাম এইটা, ঠিক আছে। তো এই ত্রিভুজের ভর কেন্দ্র বললাম কি x, y স্থানাঙ্ক। তো এই ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব? তো ভর কেন্দ্রের স্থানাঙ্ক ব্যবহার করব x সমান হচ্ছে তিনটা স্থানাঙ্কের যোগফল, অর্থাৎ x1 + x2 + x3 ডিভাইডেড কত 3, ঠিক আছে। তারপর হচ্ছে y কিভাবে বের করব, x1 + x2 + x3, সরি y1 প্লাস, যখন আমরা y ব্যবহার করব তা হচ্ছে কি y এর স্থানাঙ্কগুলো নিব, y2 + y3 ডিভাইডেড 3। ক্লিয়ার, বুঝতে পারছো? তো ভর কেন্দ্র নির্ণয় করার ম্যাথ কিন্তু তাই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আসে। যদি অন্তকেন্দ্র নির্ণয় করতে বলে তাহলে কি ত্রিভুজের বাহুগুলা, ধরো একটা ত্রিভুজ আছে এরকম এ বি সি। তো ত্রিভুজের বাহু যদি বিসি এর দৈর্ঘ্য যদি এ হয়, অর্থাৎ শীর্ষবিন্দুর বিপরীত বাহু অর্থাৎ কি এ, তারপর হচ্ছে এসি বাহুর দৈর্ঘ্য কত বি, এ বি বাহুর দৈর্ঘ্য কত সি, ঠিক আছে। এ বি সি যদি ত্রিভুজের বাহু হয় তাহলে হচ্ছে অন্তকেন্দ্র আমরা কিভাবে বের করব, নিচে হচ্ছে তিনটা বাহুর যোগফল ব্যবহার বের করব। তারপর হচ্ছে কি এ x1 বি x2 + সি x3, তারপর হচ্ছে এ y1 + বি y2 + সি y3। এই হচ্ছে আমরা কি অন্তকেন্দ্র বের করতে পারবো একটা ত্রিভুজের। তারপর হচ্ছে ত্রিভুজের পরিবেশার্ধ কিভাবে বের করব,
ত্রিভুজের যে আমরা ক্ষেত্রফলটা পাবো, ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা হচ্ছে কি 4 দ্বারা ভাগ করে দেব, বাহুগুলোকে ত্রিভুজের ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দেব। তারপর হচ্ছে কি অন্তঃব্যাসার্ধ, অর্থাৎ ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ আমরা কিভাবে বের করব? অন্তঃব্যাসার্ধ হচ্ছে ত্রিভুজের যে ক্ষেত্রফলটা পাবো, ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা 2 দ্বারা গুণ করব, তারপর হচ্ছে ত্রিভুজের পরিসীমা অর্থাৎ ত্রিভুজের বাহুগুলোর যোগফল দ্বারা ভাগ করে দেব। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? চলো আমরা ভর কেন্দ্রের একটা ম্যাথ করে ফেলি। তো কি দেয়া আছে? 1 -1 -1, 1 √3 বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ কি দেয়া আছে? x1 y1 x2 y2 x3 y3 বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তো একটু আগে আমরা শিখে আসছি ত্রিভুজের ভর কেন্দ্র কিভাবে বের করে। তো ত্রিভুজের ভর কেন্দ্র কিভাবে বের করে ঝটপট আমরা করে ফেলো। তো ভর কেন্দ্র আমরা বের করি। তো x সমান সমান হচ্ছে কি 1 -1 প্লাস হচ্ছে √3 ডিভাইড √3 হচ্ছে কি √3 ভাগ √3, তাহলে কত থাকে? তাহলে হচ্ছে 1/√3। তারপর হচ্ছে y যদি আমরা বের করি, যদি তাহলে হচ্ছে কি -1 +1 প্লাস √3 ভাগ হচ্ছে কি √3, তাহলে হচ্ছে কি থাকে √3/3। তাহলে হচ্ছে কি y এর স্থানাঙ্ক পাচ্ছি আমরা 1/√3। তাহলে ত্রিভুজের ভর কেন্দ্র আমরা কোনটা পাচ্ছি? a। উত্তর হচ্ছে কি a 1/√3, কমা হচ্ছে কি 1/√3। ক্লিয়ার সবাই? ভর কেন্দ্র কিভাবে বের করে বুঝতে পারছো? যদি আমরা বুঝে থাকি ম্যাথটা, ভাইয়ারা সবাই জলদি জলদি ইয়েস লিখে ফেলি। সবাই বুঝছি ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে চলো আমরা পরের কনসেপ্টে চলে যাই, পরের ম্যাথের কনসেপ্টে চলে যাই। ধরো এখানে একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে p, x, y, p একটা বিন্দু আছে p x y। ঠিক আছে, তো x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? y পরিমাণ, তাই না? ধরো এখানে একটা কি বিন্দু আছে p x, y বিন্দু আছে। তো x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব অর্থাৎ এই p বিন্দুর দূরত্ব কত? y পরিমাণ। তারপর হচ্ছে y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? x পরিমাণ। তো এইটাই বলা আছে যে x অক্ষ থেকে xy বিন্দুটির দূরত্ব হচ্ছে কি y, y অক্ষ থেকে xy বিন্দুটির দূরত্ব হচ্ছে কি x। ক্লিয়ার সবাই? বুঝতে পারছো? তারপর হচ্ছে কি, এটা সবাই জানো, এগুলো সব হচ্ছে বাচ্চাকালে পড়া, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্র যদি থাকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তারপর হচ্ছে কি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। তো এটা যদি হয় একটা রম্বস, চলো আমরা রম্বসের কি চারটা বাহু সমান থাকে। তো রম্বসের বাহুগুলো যদি একটা হয় d1 আর একটা যদি হয় d2, তাহলে রম্বসের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? রম্বসের ক্ষেত্রফল আমরা বের করব হচ্ছে হাফ ইনটু d1 ইনটু d2। ঠিক আছে, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, সামান্তরিক, এগুলো হচ্ছে সব বেসিক সূত্র। এই সূত্রগুলো আমাদের কিন্তু কি মনে রাখতে হবে, মাঝে মাঝে পরীক্ষায় কিন্তু দিয়ে দেয়। তো সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কি ভূমি ইনটু উচ্চতা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ট্রাপিজিয়ামের যে সমান্তরাল বাহুগুলো আছে, এই সমান্তরাল বাহুগুলোর সমষ্টি, তারপর হচ্ছে তাদের মধ্যবর্তী, অর্থাৎ সমান্তরাল বাহুগুলোর মধ্যবর্তী দূরত্ব। তারপর হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা তো অনেক ম্যাথ করে আসলাম যে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। যদি দ্বিসমবাহু ত্রিভুজ থাকে তাহলে আমরা কি করব? √s ইনটু s মাইনাস a, s মাইনাস b ইনটু s মাইনাস c, অর্থাৎ s কি, s হচ্ছে কি ওই ত্রিভুজের কি অর্ধ পরিসীমা। ঠিক আছে, তো অর্ধ পরিসীমা কিভাবে বের করে? ত্রিভুজের তিনটা বাহুর যোগফল ভাগ হচ্ছে কি 2। অর্থাৎ তারপর হচ্ছে কি কোন সমকোণী ত্রিভুজের দুইটি বাহু যদি সমান হয়, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হইতেছে অর্থাৎ √2 অতিভুজ ভাগ হচ্ছে কি √2। ক্লিয়ার সবাই? এগুলো সবই হচ্ছে বেসিক।
তো এখন যে ম্যাথটা আছে আমরা সলভ করব সবাই। x অক্ষ ও 7 2 থেকে a,5 বিন্দুটির দূরত্ব সমান হলে a এর মান কত, ঠিক আছে? তাহলে কি বলছে, y অক্ষ, চলো এই ম্যাথটা করি। কি বলছে, y অক্ষ ও 7 2 থেকে a,5 বিন্দুর দূরত্ব ধরলাম 7,5 বিন্দুটা হচ্ছে এইটা 7,2 বিন্দু এটা। তারপর হচ্ছে কি y অক্ষটা এটা, y অক্ষ থেকে a,5 ধরলাম a,5 বিন্দুর দূরত্ব বিন্দু হচ্ছে a,5। তাহলে কি বলছে যে y অক্ষ থেকে এবং হচ্ছে 7,2 থেকে এই বিন্দু থেকে a,5 বিন্দুটির দূরত্ব সমান হলে a এর মান নির্ণয় করো, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে বের করব এটা? দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা সবাই জানি। তো y অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব কি x, তাহলে হচ্ছে a, ধরো এটা হচ্ছে a b c। তো a b এর দূরত্ব কি, a b দূরত্ব হচ্ছে সমান, তাহলে a b সমান সমান হচ্ছে কি b c। তো a b এর দূরত্ব হচ্ছে কি a, b c এর দূরত্ব আমরা বের করি। b c এর দূরত্ব হচ্ছে কি a minus 7 square plus 5 minus 2 square। তো উভয় পক্ষে যদি বর্গ করে দেই তাহলে হচ্ছে কি a square minus 14a প্লাস হচ্ছে কি 49 প্লাস হচ্ছে 9। তারপর হচ্ছে কি 14a ইকুয়াল 58, 58। তারপর হচ্ছে a সমান সমান হচ্ছে 58/40। তো কাটাকাটি যদি করি তাহলে হচ্ছে 14 29। তো এর মান হচ্ছে কত পাচ্ছি আমরা, 29/7। অর্থাৎ কি সবাই বুঝছো কিনা, এর মান আমরা পাইছি কত, 29/7, 29/7। সবাই কি ম্যাথটা বুঝছি? হ্যাঁ, সিরাজুম মনিরা তোমারটা হয়েছে 29/7। ক্লিয়ার সবার কাছে? সবাই ম্যাথটা বুঝছি যে y অক্ষ থেকে, তো y অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব যদি হয় তাহলে সেটা কি x পরিমাণ, অর্থাৎ a। তারপর হচ্ছে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর কি বের হইলো, এর মান হচ্ছে 29/7। ওকে, আশা করি সবাই বুঝছো। চলো আমরা টাইপ 5 এ চলে যাই। তো পরের কনসেপ্টে কি আছে, কোন একটা বর্গক্ষেত্র যদি থাকে, বর্গক্ষেত্রের বাহু এবং কর্ণের মধ্যে সম্পর্ক। ধরো একটা বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্রের বাহু এ দ্বারা যদি প্রকাশ করি, বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে কি d। তো বর্গক্ষেত্রের বাহু সমান সমান তাহলে কি লেখা যায়, a সমান সমান হচ্ছে কি d, d তে হচ্ছে ডায়াগোনাল ভাগ হচ্ছে কি √2, ঠিক আছে? তো বর্গক্ষেত্রের বাহু আর কর্ণের মধ্যে সম্পর্ক হচ্ছে কি a সমান সমান, অর্থাৎ বাহু ইকুয়াল হচ্ছে বর্গের কর্ণ ভাগ হচ্ছে কি √2, ঠিক আছে? এখন হচ্ছে কোন এক ত্রিভুজের সমান দুই বাহুর মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি √3x হয়। আরেকটা বিষয় হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজের কোণগুলো যদি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এরকম হয় তাহলে বাহুগুলো, একটা জিনিস মনে রাখবা যে কোন একটা ত্রিভুজের কোণ যেইটার বড় তার বাহু তার বিপরীত বাহু কি বড় হয়। কোণ যার বড় তার বিপরীত বাহু বড়। 30 ডিগ্রির ক্ষেত্রে বিপরীত বাহু কত হচ্ছে x, 90 ডিগ্রির ক্ষেত্রে কত হচ্ছে 2x, আর 60 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে কি √3x। অর্থাৎ কি 90 ডিগ্রির ক্ষেত্রে দেখো যে ত্রিভুজের যে বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য কি বড়, অর্থাৎ কি 2x, তারপরে হচ্ছে কি √3x, তারপর হচ্ছে কি x। ক্লিয়ার সবাই? বুঝতে পারছো? তো এখন যদি আমরা দেখি টাইপ 6 পরের সমীকরণ, অর্থাৎ ধরো একটা সরল রেখার আদর্শ সমীকরণ আমরা কি জানি, ax = dy + c = যদি 0 হয় তাহলে হচ্ছে ঢাল বের করব কি করে। ঢালকে কি দ্বারা প্রকাশ করে, m। তো ঢাল সমান সমান হচ্ছে কি -x এর সহগ ভাগ হচ্ছে কি y এর সহগ তো সরল রেখার আদর্শ সমীকরণ যদি x + dy c হয়, এই কথাটাই এখানে লিখছে যে ঢাল সমান সমান m সমান সমান কি x এর সহগ -x এর সহগ, x এর সহগ কি a,
তারপর হচ্ছে কি এটা হচ্ছে বিওয়াই হবে, বি ওয়াই এর সহগ কি বি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? যদি কোনো একটা সরল রেখা দেয়া থাকে এরকম, তাহলে আমরা কি ঢাল খুব সহজে, খুব ইজিলি, স্লোপ খুব ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, তো এই সমীকরণ কিন্তু আমরা একটু আগে শিখে আসছি। ত্রিভুজের যদি সরল রেখা দেয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব। তো ছেদাকৃতি সরল রেখার সমীকরণ কিন্তু, অর্থাৎ অক্ষগুলো আছে, একটা সরল রেখা দুইটা অক্ষকে ছেদ করলো, তাহলে হচ্ছে কি সেই ছেদাকৃতি সরল রেখার সমীকরণ কি x বাই a প্লাস y বাই b ইকুয়াল হচ্ছে কি 1। ঠিক আছে, ক্লিয়ার? তারপর হচ্ছে এই কথাগুলো এখানে লেখা আছে। তো ঢাল, ঢাল জিনিসটা কি? ঢাল হচ্ছে ধরো একটা বিন্দু আছে এখানে থিটা, অর্থাৎ x অক্ষের ঢাল হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে ঢাল। তো ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়। তো m সমান সমান হচ্ছে কি tan থিটা, অর্থাৎ ঢাল, স্লোপ, নদী, ঢালকে বিভিন্ন নামে ডাকা হয়, যে ঢাল, স্লোপ, নদী। তো ঢাল m সমান সমান কি বলা যায়? m সমান সমান tan থিটা। ঢাল কি x এর পরিবর্তনের সাথে সাথে কি y এর পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তো এই যে ঢাল আকৃতির সরলরেখার আদর্শ সমীকরণ হচ্ছে কি y ইকুয়াল টু mx প্লাস c। ঠিক আছে, c হচ্ছে কি? c হচ্ছে ওই ছেদকৃত অংশ, c হচ্ছে কি y অক্ষের ছেদকৃত অংশ। যদি কোন একটা সরলরেখা মূল বিন্দুগামী হয় তাহলে হচ্ছে কি c ইকুয়াল 0 হয়, c ইকুয়াল কি হয় 0 হয়। আর হচ্ছে যদি কোন একটা সরলরেখা এরকম যায়, ঠিক আছে, তাহলে এটুক হচ্ছে কি c এর মান, তাহলে আমরা তখন লিখতে পারি y ইকুয়াল টু হচ্ছে mx প্লাস c। ক্লিয়ার? বুঝতে পারছো বিষয়গুলা? তো চলো আমরা আরেকটা ম্যাথ করে ফেলি। 3x মাইনাস কি দেয়া আছে ম্যাথটা? 3x মাইনাস 4y প্লাস 9 ইকুয়াল 0 রেখাটির x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে কি করতে বলছে? খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা চলো করে ফেলি। কি দেয়া আছে? 3x মাইনাস 4y প্লাস 9 ইকুয়াল 0। তো খণ্ডিত অংশের দৈর্ঘ্য যদি নির্ণয় করি তাহলে হচ্ছে কি করা যায়? x (3x minus 4y) 9 যদি ওই পাশে নিয়ে যায় তাহলে হচ্ছে কি হয়? -9, ওই পাশে যদি 1 মানে তাহলে কত হচ্ছে? 3x minus 9 minus 4y minus 9 তাহলে হচ্ছে কত? পাশে হচ্ছে কত? 1। তাহলে হচ্ছে কি x minus 3 plus y 9/4 কত হচ্ছে কি 1। তো এগুলো হচ্ছে নরমাল ক্যালকুলেশন। তো যদি x অক্ষের কি বলছে? x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। তো x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কোনটা? x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে কি -3। তো উত্তর কোনটা? অপশন এই যে ডি, -3 দেয়া আছে। যদি এখানে বলতো যে y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করো, তাহলে y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কোনটা হইতো? 9/4। তখন কিন্তু y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য এটা হচ্ছে কি y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি 9/4 হইতো। তো প্রশ্নে কি বলছে? যে x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে কি এই যে আমরা ক্যালকুলেশন করে বের করছি -3। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? হ্যাঁ, মেহেরা তাসনিম ডি, ফাতেমা বেনজির ডি, সাদিয়া মিম ডি। গুড। চলো আমরা পরের স্লাইডে চলে যাই। পরের ম্যাথটা কি বলছে সবাই খেয়াল করি। এটা হচ্ছে কি একটি সরল রেখা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, একটি সরল রেখা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং মূল বিন্দু হতে উক্ত সরল রেখার দূরত্ব 2 একক। সরল রেখাটি x অক্ষের কোন বিন্দুতে ছেদ করে? ঠিক আছে, তো এটা হচ্ছে নতুন একটা টাইপের অঙ্ক। চলো এই ম্যাথের কনসেপ্টটা আগে আমরা বুঝি। ধরো এটা হচ্ছে কি স্থানাঙ্ক ব্যবস্থা যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে কি অঙ্কগুলো দেওয়া আছে, একটা সরল রেখা গেছে এ বি। ঠিক আছে, সরল রেখা গেছে কি এ বি, মূল বিন্দুগামী একটা রেখা গেছে সেটা হচ্ছে এ বি রেখার উপর হচ্ছে কি লম্ব, যার দৈর্ঘ্য আমরা ধরলাম পি। ঠিক আছে, এবং হচ্ছে
সে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে কি আলফা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটাকে আমরা ধরলাম হচ্ছে আলফা। এবি হচ্ছে সরল রেখা, এবি সরল রেখার মূল বিন্দুগামী একটা লম্ব রেখা গেছে, সেটা ধরলাম আমরা হচ্ছে পি। যদি এরকম হয় তাহলে সেটার সমীকরণ হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল হচ্ছে কি পি। তো এই সূত্র ইউজ করে আমরা কি এই ম্যাথটা এখন সলভ করব। তো কি বলা আছে খেয়াল করি, একটি সরল রেখা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং মূল বিন্দু হতে উক্ত সরল রেখার দূরত্ব 2 একক। এই যে মূল বিন্দু হতে এই সরল রেখার দূরত্ব কত? এই সরল রেখার দূরত্ব হচ্ছে 2 একক, ঠিক আছে। এবং এক্স অক্ষের সাথে এই আলফা কি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বলছে যে রেখাটি এক্স অক্ষের কোন বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। এই রেখাটি এক্স অক্ষের কোন বিন্দুতে ছেদ করে সেটা আমরা কি বের করব। চলো বের করে ফেলি। তো এক্স সমান সমান কি দেয়া আছে, cos আলফার মান কত দেয়া আছে 45 ডিগ্রি প্লাস ওয়াই sin কত দেয়া আছে, আলফার মান কত দেয়া আছে 45, পি এর মান কত দেওয়া আছে, এটা হচ্ছে কি পি এর মান, অর্থাৎ কি এই সরল রেখা 2 একক দূরে অবস্থিত, অর্থাৎ পি এর মান কত দেওয়া আছে 2। তো cos 45 ডিগ্রির মান কত জানি 1/√2, sin 45 ডিগ্রির মান কত জানি 1/√2, x/√2 প্লাস y/√2 হচ্ছে কত 2। এখন হচ্ছে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে কি x/2√2 প্লাস y/2√2 হচ্ছে কি 1, ঠিক আছে। তাহলে প্রশ্নে কি বের করতে বলছে যে সরল রেখাটি এক্স অক্ষের কোন বিন্দুতে ছেদ করে। তো এই যে সরল রেখাটি এক্স অক্ষের 2√2 বিন্দুতে কি ছেদ করে, অর্থাৎ তাহলে কি 2√2 কই আছে, 2√2 আছে হচ্ছে কি এই যে বি তে, ঠিক আছে। অপশন কি 2√2 = 0, উত্তর কি 2√2 = 0। সবাই বুঝছো, সবাই ক্লিয়ার হয়েছে, সবার ম্যাথটা কনসেপ্টটা বুঝছো কিভাবে করতে হয়, ম্যাথ সলভ করতে হয়। অনামিকা সাহা, রুকাইয়া রহমান বি, ফাতেমা বিনজির বি, গুড, ভেরি গুড। ঠিক আছে, চলো আমরা পরের ম্যাথে চলে যাই। এই ম্যাথটা কি বলছে, সেম ওইটার মতোই বলছে একটি সরল রেখা অক্ষদ্বয় হতে সমান অংশ ছেদ করে, ঠিক আছে। তো ধরলাম একটা সরল রেখা অক্ষদ্বয় হতে সমান অংশ ছেদ করে, অর্থাৎ এই এক্স বিন্দুতে যে ছেদ করছে সেটা হচ্ছে কি a, 0, অর্থাৎ এ পরিমাণ গেছে। তারপর হচ্ছে কি y অক্ষে কি করছে, y অক্ষ হচ্ছে কি 0, a, অর্থাৎ সমান অংশ ছেদ করছে এ পরিমাণ। তারপর বলছে এবং আলফা বিটা বিন্দু দিয়ে যায়, ঠিক আছে। এগুলো এই রেখাটা কি আলফা বিটা বিন্দু দিয়ে যায়। রেখাটির সমীকরণ নিচের কোন, ঠিক আছে। এই যে 4টা অপশন দেওয়া আছে, চলো আমরা সলভ করে ফেলি। তাহলে আমরা কি শিখছি সমীকরণ, x/a প্লাস হচ্ছে কি y/b ইকুয়াল হচ্ছে 1। যেহেতু বলছে যে এই সরল রেখা অক্ষদ্বয়কে সমান অংশ ছেদ করে, তাহলে হচ্ছে কি লেখা যায় x/a প্লাস হচ্ছে y/a ইকুয়াল হচ্ছে 1। তো এখন যদি আমরা সলভ করে ফেলি তাহলে হচ্ছে x প্লাস y ইকুয়াল 1, x প্লাস y হচ্ছে কি a, ঠিক আছে। তারপর বলছে কি যে এই সরল রেখা আলফা বিটা দিয়ে যায়। তো করি আমরা আলফা প্লাস বিটা এ, তো এর মান পাইছি আমরা এখানে বসাই দিই, তাহলে হচ্ছে কি পাই x প্লাস y সমান হচ্ছে কি আলফা প্লাস বিটা। তাহলে উত্তর কোনটা হচ্ছে x প্লাস y ইকুয়াল আলফা প্লাস বিটা, উত্তর হচ্ছে কি a। সবাই বুঝতে পারছি? যদি বুঝে থাকি সবাই তো ইয়েস লিখি, আর যদি না বুঝি তাহলে এন লিখি। আশা করি বুঝছি সবাই আমরা। চলো আমরা হচ্ছে পরের টাইপ ম্যাথে চলে যাই। পরের টাইপটা হচ্ছে কি ঢাল সংক্রান্ত।
ঢাল সংক্রান্ত যাবতীয় যত ম্যাথ বা কনসেপ্ট আছে সবকিছু আমরা এখন কি শিখে ফেলবো। ধরো একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা হচ্ছে কি x, x1 y1, আর ঢাল দেওয়া আছে, ঢাল হচ্ছে কি, ঢাল হচ্ছে m। ঠিক আছে, ঢাল হচ্ছে কি m, অর্থাৎ একটা সরল রেখার ঢাল দেয়া আছে এবং হচ্ছে কি একটা বিন্দু দেয়া আছে, তাহলে ওই সরল রেখার সমীকরণ আমরা কিভাবে বের করব? ওই সরল রেখার সমীকরণ আমরা বের করব হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল m ইনটু x মাইনাস x1। ঠিক আছে, যদি কোনো একটা সরল রেখার ঢাল এবং একটা বিন্দু দেওয়া থাকে, ওই সরল রেখা যদি এই বিন্দুগামী যায় মানে এই বিন্দুগামী হয়, তাহলে সরল রেখার সমীকরণ হচ্ছে কি y মাইনাস y1 ইকুয়াল m ইনটু x মাইনাস m1। ঠিক আছে, যদি যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, ঠিক আছে, যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে হচ্ছে কি একটা সরলরেখার সমীকরণ কিভাবে বের করব? ধরো দেওয়া আছে x1 y1 আর হচ্ছে x2 y2, দুইটা বিন্দু দেওয়া আছে। তো এই দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা সরলরেখার সমীকরণ কিভাবে বের করব? সরলরেখার সমীকরণ কিভাবে বের করব? সরলরেখার সমীকরণ বের করব হচ্ছে y মাইনাস y1 y মাইনাস y2 ইকুয়াল x মাইনাস x1 x1 মাইনাস x2। তো আমরা সরলরেখার সঙ্গে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে ওই সরলরেখার সমীকরণ আমরা এইভাবে বের করতে পারি। তো চলো এরকম একটা ম্যাথ করে ফেলি। তো কি দেওয়া আছে যে 1,2 বিন্দুগামী x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি উৎপন্ন করে এমন সরল রেখার সমীকরণ নির্ণয় করে, যেটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে 2019-20 সালে আসছে। ঠিক আছে, তো আমরা এটা বের করে ফেলি। কি দেয়া আছে? এই যে একটা বিন্দু দেয়া আছে x, x1 y1, বিন্দু দেয়া আছে 1,2 বিন্দুগামী, যেটা হচ্ছে কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ কি এটা ঢালের মান দেয়া আছে। ঢাল কি বলছিলাম যে ঢাল হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কি ঢাল। m সমান সমান আমরা কি জানি tan থিটা। তো এখানে tan থিটার মান কত দেয়া আছে? 45 ডিগ্রি। ক্লিয়ার? তো m এর মান দেয়া আছে, তাহলে কি শিখলাম, কি শিখছি আমরা যে সরলরেখার সমীকরণ একটা ঢাল আর হচ্ছে যদি বিন্দু, ওই সরলরেখা যদি এই বিন্দুগামী হয় তাহলে হচ্ছে সরলরেখার সমীকরণ কি y মাইনাস y1 m ইনটু x মাইনাস x। তো y1 এর মান কত দেয়া আছে? 2, y মাইনাস 2, m এর মান কত দেয়া আছে? tan 45 x মাইনাস 1। তাহলে কি y মাইনাস 2 tan 45 ডিগ্রির মান কত? 1। তাহলে হচ্ছে কি থাকতেছে x মাইনাস 1। তাহলে হচ্ছে y ইকুয়াল x প্লাস 1। তো আমরা সরলরেখার সমীকরণ, এই সরলরেখার সমীকরণ কি পাইলাম? y ইকুয়াল x মাইনাস 1। কোন অপশনে আছে? a b, b তে আছে। ঠিক আছে, তো y ইকুয়াল কি x প্লাস 1। সবাই বুঝছি সবাই? সবাই বুঝলে একটু ইয়েস লিখি। ঠিক আছে, চলো আমরা পরের ম্যাথে চলে যাই, পরের কনসেপ্টে চলে যাই, যেটা হচ্ছে যে একটু আগে বলছি যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে হচ্ছে সরলরেখার ঢাল কিভাবে বের করব। তো m সমান সমান হচ্ছে কি y2 মাইনাস y1 x2 মাইনাস x1, আর হচ্ছে দুইটা সরলরেখার সমীকরণ, যেটা হচ্ছে একটু আগে আলোচনা করে আসছি। চলো পরবর্তীতে কি দেয়া আছে, ম্যাথ দেয়া আছে। এই যে দুইটা বিন্দু দেয়া আছে, এই দুইটা বিন্দু, এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি দেয়া আছে? x1 y1 x2 y2। ঠিক আছে, দুইটা বিন্দু দেয়া আছে, এই বিন্দুর সরলরেখার সমীকরণ কি আমরা বের করব। তাহলে সরলরেখার সমীকরণ চলো আমরা বের করে ফেলি। তাহলে হচ্ছে কি y মাইনাস y1, y1 এর মান কত দেওয়া আছে? 2, 2 মাইনাস y1 মাইনাস y2 কত হচ্ছে? 8 ইকুয়াল কত? তারপর হচ্ছে কি x মাইনাস x1, x1 এর মান কত দেওয়া আছে? 1। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে x2 মাইনাস x1, x1 মাইনাস x2।
আছে x2 কত 1 মাইনাস হচ্ছে কত 7 তাহলে হচ্ছে চলো আমরা ক্যালকুলেশন করে ফেলি 1 মাইনাস 2 মাইনাস 6 x মাইনাস 1 মাইনাস 6 তাহলে হচ্ছে কি মাইনাস 6 6 এর পাশে কাটা যায় ওই হচ্ছে y মাইনাস 2 x মাইনাস 1 তাহলে হচ্ছে কি y সমান হচ্ছে x প্লাস 1 ঠিক আছে ওই আগের ম্যাথের সাথে উত্তর মিল আছে তো y সমান সমান কি পাচ্ছি আমরা ইকুয়াল x প্লাস 1 ঠিক আছে সবাই বুঝতে পারছো সবাই বুঝছো কিনা একটু জানাও আশা করি বুঝতে পারছো তো দুইটা বিন্দু দেয়া থাকলে আমরা হচ্ছে সরলরেখার সমীকরণ আমরা এইভাবে বের করতে পারবো তো চলো এখন হচ্ছে যে কনসেপ্টটা ধরো একটা সরলরেখা দেয়া আছে যে সরলরেখার সমীকরণ হচ্ছে ax1 by1 হচ্ছে কি c1 আরেকটা সরলরেখা দেয়া আছে ax2 a2x আচ্ছা চলো তো একটা সরলরেখা দেয়া আছে কি ax1 অর্থাৎ দুইটা সরলরেখা অর্থাৎ দুইটা রেখা যদি একটা সরলরেখা নির্দেশ করে তাহলে আমরা কি ব্যবহার করব a1 অর্থাৎ x এর সহগগুলা a1 ডিভাইড বাই a2 b1 ডিভাইড বাই b2 তারপর হচ্ছে কি c1 ডিভাইড বাই c2 ঠিক আছে যদি একই সরলরেখা নির্দেশ না করে তাহলে হচ্ছে তখন আমরা কি করব a1 ডিভাইড বাই a2 b1 ডিভাইড বাই b2 ইকুয়াল হচ্ছে নট ইকুয়াল হচ্ছে কি c1 বাই c2 যদি হচ্ছে একই সরলরেখা নির্দেশ করে দুইটা রেখা যদি দেয়া থাকে তারা যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে হচ্ছে আমরা কি করব a1 ভাগ a2 ইকুয়াল b1 বাই b2 ইকুয়াল c1 বাই c2 এই ফর্মুলা ইউজ করব যদি দুইটা রেখা একই সরলরেখা নির্দেশ না করে তাহলে হচ্ছে a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 আমরা এই ফর্মুলা ইউজ করে কি ম্যাথ গুলো কি সলভ করব চলো আমরা পরবর্তীতে এই টাইপের ম্যাথ আছে কিনা আচ্ছা কি দেয়া আছে দুইটা রেখা দেয়া আছে এই দুইটা রেখা কে কোন মানের জন্য পরস্পর সমান্তরাল হবে ঠিক আছে অর্থাৎ কি পরস্পর সমান্তরাল কিনা তাহলে পরস্পর সমান্তরাল তাহলে কি বলছে আচ্ছা পরস্পর সমান্তরাল হওয়ার আরেকটা শর্ত আছে কিন্তু যদি দুইটা রেখার মানে ঢাল একটা রেখার ঢাল m1 ইকুয়াল m2 হয় মানে দুইটা রেখার ঢাল যদি সমান হয় তাহলে হচ্ছে কি দুইটা রেখা কিন্তু পরস্পর সমান্তরাল হয় ঠিক আছে দুইটা রেখা পরস্পর সমান্তরাল হয় আর লম্ব হওয়ার শর্ত কি লম্ব হওয়ার শর্ত হচ্ছে দুইটা রেখার ঢালের গুণফল যদি কি হয় -1 হয় তাহলে হচ্ছে দুইটা রেখা কি হয় পরস্পর লম্ব হয় তাহলে এইখানে কি বলছে যে এই রেখা দুটির কে এর মান পরস্পর সমান্তরাল ঠিক আছে কে এর মান নির্ণয় করো তাহলে কি বের করি আমরা a1 তাহলে a1 কি আছে 5 বাই 10 ইকুয়াল হচ্ছে কি 4 বাই k তাহলে হচ্ছে 5k খুবই ইজি ম্যাথ 40 এর মান হচ্ছে কত 8 ঠিক আছে তো k এর মান যদি 8 হয় তাহলে হচ্ছে কি এই রেখা দুইটা পরস্পর কি হবে সমান্তরাল হবে অর্থাৎ k এর মান হচ্ছে কত 8 k এর মান 8 হলে এর মান হচ্ছে 8 হলে পরস্পর রেখা দুটো কি হবে সমান্তরাল হবে তো বুঝছি সবাই ঠিক আছে চলো আমরা এখন নতুন টাইপের ম্যাথ দেখি সূক্ষ্মকোণ স্থূলকোণ যদি বের করতে বলে সরলরেখা দিয়ে ধরো একটা সরলরেখা গেছে এরকম আর একটা সরলরেখা গেছে এরকম দুইটাকে ছেদ করছে অর্থাৎ দেখো কোণ উৎপন্ন করছে থিটা অর্থাৎ সূক্ষ্মকোণ যদি হয় এই সূত্র আমরা যদি এরকম হয় তাহলে হচ্ছে আমরা এই ফর্মুলা ইউজ করব tan থিটা সমান হচ্ছে m1 কি হচ্ছে একটা রেখার ঢাল m2 হচ্ছে কি অপর রেখার ঢাল m1 m2 আর এখানে যদি বড় করে লিখি tan থিটা সমান হচ্ছে কি প্লাস মাইনাস m1 m2
1 প্লাস m1 ভাগ হচ্ছে কি m2। ঠিক আছে, যদি প্লাস বের হয়, আনসারে যদি প্লাস বের হয় তাহলে হচ্ছে সেটা হচ্ছে কি সূক্ষ্মকোণ, যদি মাইনাস বের হয় তাহলে হচ্ছে সেটা কি স্থূলকোণ। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? বুঝতে পারছো? এরকম টাইপ খুব সম্ভবত দেয়া আছে। হ্যাঁ দেখো ম্যাথটা যে দেয়া আছে, কি দেয়া আছে, y ইকুয়াল 2, আরেকটা দেয়া আছে 2x প্লাস 2y মাইনাস 3 ইকুয়াল 0 রেখাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো সূক্ষ্মকোণ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কি করি, এই রেখার ঢাল, তো এই রেখার ঢাল কত, এই রেখার ঢাল হচ্ছে কি m ইকুয়াল 0, এই রেখার ঢাল কত 0, তারপর হচ্ছে কি এই রেখার ঢাল m2 সমান সমান ঢাল সমান সমান কি শিখছি, মাইনাস x এর সহগ, x এর সহগ 2, y এর সহগ কি, y এর সহগ হচ্ছে 2, তাহলে কত বের হয়, m2 সমান সমান বের হচ্ছে মাইনাস 1, তাহলে m1 পেয়ে গেলাম আমরা হচ্ছে কত 0, m2 পেয়ে গেলাম আমরা কত হচ্ছে মাইনাস 1। তাহলে কি বের করতে বলছে, সূক্ষ্মকোণ, তাহলে হচ্ছে tan থিটা সমান সমান হচ্ছে কি 1 মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 ইনটু m2, তাহলে হচ্ছে কি m2 এর মান কত হচ্ছে মাইনাস 1, তাহলে হচ্ছে 1 প্লাস 0, তাহলে হচ্ছে কি 1, তো থিটার মান কত পাচ্ছি আমরা, tan ইনভার্স 1, তাহলে হচ্ছে কত 45 ডিগ্রি। অর্থাৎ কি আমরা পেয়ে গেলাম সূক্ষ্মকোণ, অর্থাৎ দুইটা রেখা দেয়া আছে, এই দুইটা রেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ কত, সূক্ষ্মকোণ হচ্ছে 45 ডিগ্রি। ক্লিয়ার? যদি স্থূলকোণ বের করতে বলতো এই ম্যাথের ক্ষেত্রে, যদি বলতো যে স্থূলকোণ বের কর, স্থূলকোণ বের কর, তাহলে কি করতাম আমরা, পাই মাইনাস থিটা করে দিতাম। ঠিক আছে, অর্থাৎ 180 মাইনাস এই থিটার মান দিয়ে দিলে হচ্ছে কি আমরা পেয়ে যেতাম স্থূলকোণের মান পেয়ে যেতাম। ক্লিয়ার সবাই? বুঝতে পারছো? হ্যাঁ, জুলকারনাইন জিম 45 ডিগ্রি, গুড, ভেরি গুড। আশা করি সবাই বুঝছি ম্যাথটা। তারপর হচ্ছে কি পরের ম্যাথে চলে যাই। তারপর হচ্ছে কি দেয়া আছে, দুইটি যদি সরল রেখা দেয়া থাকে, ঠিক আছে, দুইটি সরল রেখার ম্যাথ। চলো এই ম্যাথে এই কনসেপ্টটা আমরা ম্যাথ করার মাধ্যমে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তারপর দেয়া আছে, দেখো এই ম্যাথে কি দেয়া আছে, 5x 2y 6 0 সরল রেখার সমান্তরাল, এই সরল রেখার সমান্তরাল এবং এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, ধরো একটা সরল রেখা গেছে, সরল রেখা হচ্ছে কি ax1 প্লাস by1 প্লাস হচ্ছে কি cy1 ইকুয়াল 0। আরেকটা সরল রেখা দেয়া আছে হচ্ছে কি ax2 প্লাস by2 প্লাস হচ্ছে কি c2। দুইটা সরল রেখা দেয়া আছে, ওই অপর যে সরল রেখা, এই সরল রেখা 2 4 বিন্দুগামী, তাহলে কি দেয়া আছে, 5x 2y 6 ইকুয়াল 0, এই সরল রেখা দেয়া আছে। তো এই সরল রেখার যে সমীকরণ, এই রেখার যে সরল রেখার সমীকরণ, সেটা হচ্ছে 5x 2y প্লাস হচ্ছে k ইকুয়াল কি 0। ঠিক আছে, তো আমরা কি বের করব, এখন k এর মান বের করব। তো এই সরল রেখার সমান্তরাল সরল রেখা কি 2 4 বিন্দুগামী, তাহলে হচ্ছে 5 * 2 - 2 * 4 প্লাস k ইকুয়াল 0। k এর মান বের করে ফেললে আমরা কি পাচ্ছি, এই সরল রেখার সমান্তরাল রেখা কি পেয়ে যাচ্ছি 10 হচ্ছে 8 0, k এর মান কি -2। তো k এর মান পেয়ে গেলাম কি -2। তো এই সরল রেখার এই সরল রেখার সমান্তরাল সরল রেখা, তাহলে আমরা কি পাচ্ছি 5x 2y, এর মান হচ্ছে কি -2 ইকুয়াল 6। ক্লিয়ার সবাই? বুঝতে পারছি সবাই? যদি একটা সরল রেখা দেওয়া থাকে, ওই সরল রেখার সমান্তরাল যদি থাকে, তাহলে হচ্ছে কি সি এর যে মানটা সেটা আমরা হচ্ছে কি ধ্রুবক যে মানটা সেটা হচ্ছে আমরা কে ধরবো, তারপর হচ্ছে যত বিন্দুগামী, যে বিন্দুগামী বলবে সেই বিন্দুগামী হচ্ছে আমরা কে এর বসায় হচ্ছে কি কে এর মান বের করব। কে এর মান বের করলে কে এর মান পরবর্তী যেই সরল রেখাটা ধরছি ওটার মান মধ্যে বসায় দিব, তাহলে হচ্ছে কি 5x - 2y - 2 ইকুয়াল হচ্ছে 0 পাই গেলাম। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ঠিক আছে, চলো পরের ম্যাথে চলে যাই।
হ্যাঁ, এই ম্যাথে কি দেওয়া আছে বলছে 3x - 7y - 2 = 0 রেখার উপর লম্ব 2 1 বিন্দুগামী রেখার সমীকরণ। ঠিক আছে, 2 1 বিন্দুগামী রেখার সমীকরণ অর্থাৎ 2 1 বিন্দুগামী সমীকরণ অর্থাৎ এই রেখার উপর লম্ব, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ অর্থাৎ এই রেখার সমীকরণটা বের করতে বলছে। ঠিক আছে, এই রেখার সমীকরণ বের করতে বলছে অর্থাৎ 2 1 বিন্দুগামী। তাহলে হচ্ছে লম্ব রেখার যে সমীকরণ তাহলে হচ্ছে 3x + 7y - 2 = 0। ঠিক আছে, -2 = 0 দেওয়া আছে। তাহলে আমরা কি করব 7x - 3y প্লাস হচ্ছে কি k, এই রেখার লম্ব রেখার সমীকরণ হচ্ছে কি এটা। ঠিক আছে, ধরো একটা রেখা দেওয়া আছে এরকম ax + by + c = 0। তো এই রেখার লম্ব রেখার সমীকরণ কি bx - ay প্লাস হচ্ছে কি c বা k = হচ্ছে 0। তারপর হচ্ছে তাহলে যদি আমরা k এর মানটা পাওয়া যায় তাহলে হচ্ছে কি এই সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণটা আমরা পেয়ে যাচ্ছি। এই লম্ব রেখার সমীকরণ কি 2 1 বিন্দুগামী। তাহলে হচ্ছে 7 × 2 - 3 × 1 + a = 0। তাহলে হচ্ছে 14 3 প্লাস 0 এর মান পেয়ে যাচ্ছি কত 11। ক্লিয়ার? ঠিক আছে, হ্যাঁ জুলিয়ান নাইম জিম তুমি আমার আগে উত্তর দিয়ে ফেলছো। তাহলে হচ্ছে সরল রেখার সমীকরণ কি পাচ্ছি 7x - 3y + 11 = 0। আশা করি সবাই বুঝছো, সবার কাছে ক্লিয়ার কিনা একটু জলদি জলদি বলে ফেলো। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এই স্লাইডে সেম কথাই বলছি, একটু আগে যেটা বলছি যে কোন একটা দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে সরলরেখাগুলোর ঢাল যে আছে ঢালের গুণফল ইকুয়াল হচ্ছে কি হয় -1 হয়। আর যদি দুইটা সরলরেখা সমান্তরাল হয় তাহলে সরলরেখাগুলোর ঢাল m1 ইকুয়াল কি হয় m2 হয়। ঠিক আছে, এটা আগেও বলছি আবারও বললাম। চলো এই ম্যাথ করে ফেলি আমরা। কি বলছে 2x - y + 7 = 0 এবং 3x + ky - 5 = 0 পরস্পর লম্ব হলে k এর মান কত? পরস্পর লম্ব হলে আমরা কি শিখছি যে দুইটা সরলরেখার ঢালের গুণফল ইকুয়াল যদি -1 হয় তাহলে হচ্ছে কি পরস্পর লম্ব। ঠিক আছে, লম্বর এটা হচ্ছে কি লম্ব হওয়ার শর্ত। তাহলে এই সরলরেখার লম্ব আমরা কত পাই m1 - x এর সমান তাহলে কত 2 1 তাহলে -1 তাহলে হচ্ছে m1 = আমরা পাচ্ছি কত 2। আর হচ্ছে এই সরলরেখার সমীকরণ আমরা কত পাচ্ছি m2 = আমরা কত পাচ্ছি m2 = আমরা পাচ্ছি হচ্ছে -3/k। তাহলে হচ্ছে m1 = আমরা কত পেলাম 2, m2 এর মান কত পাইছি -3/k ইকুয়াল কত 1 -6 ইকুয়াল k 1, তো k ইকুয়াল হচ্ছে কি -6। অর্থাৎ k এর মান যদি -6 হয় তাহলে হচ্ছে এই রেখা আর এই রেখা পরস্পর লম্ব। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? যদি এই ম্যাথ বুঝে থাকি তাহলে হচ্ছে সবাই দ্রুত একটু ইয়েস লিখে ফেলি। আশা করি সরল রেখা এবং লম্ব হওয়ার শর্তের টাইপগুলো ক্লিয়ার হয়েছে। নতুন একটা কনসেপ্টে চলে যায় সমবিন্দু হওয়ার শর্ত। ধরো একটা সরল রেখা আছে এ বি এখানে তিনটা বিন্দু আছে, অর্থাৎ বিন্দুগুলা সমবিন্দু কিনা বা সমরেখ কিনা। সমবিন্দু যে কথা, সমরেখা একই কথা। তো সমবিন্দু কিনা সেটা বের করার শর্ত হচ্ছে কিভাবে বের করব a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 যদি আমরা নির্ণয় করে ফেলি তাহলে হচ্ছে কি আমরা সমবিন্দু বের করতে পারবো। ঠিক আছে, চলো আমরা পরের ম্যাথে চলে যাই। তো বলছে কি a এর মান কত হলে এই তিনটা বিন্দু ত্রয় সমরেখা হবে বা সমবিন্দু হবে। সমরেখা যে কথা, সমবিন্দু একই। ধরো এটা দেওয়া আছে কি
একটা রেখা দেওয়া আছে এবি, তার মানে কি এবি সমবিন্দু হওয়ার আরেকটা শর্ত হইতেছে যে দুইটা রেখার ঢাল দ্বয় সমান হবে, অর্থাৎ কিভাবে বের করা যায়, এবি এর ঢাল ইকুয়াল হচ্ছে কি বিসি এর ঢাল। সরল রেখার ঢাল বের করা যায়। তো এটা সবাই করে ফেলো, এর উত্তর কত হয় সবাই জানাও। অর্থাৎ দুইটা সরলরেখার ঢাল বের করে ফেলো, অর্থাৎ এটা যদি হয় এ, এটা হচ্ছে হয় বি, এটা হচ্ছে সি, অর্থাৎ এবি রেখার ঢাল ইকুয়াল হচ্ছে বিসি রেখার ঢাল। দুইটার ঢাল যদি সমান হয় তাহলে হচ্ছে বিন্দুগুলো সমরেখা বা সমবিন্দু হয়। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, সবাই বাসায় এই ম্যাথটা করবা। পরের ম্যাথ কি বলছে, পরের ম্যাথ এই টাইপের ম্যাথ কি আমরা আগেও করে আসছি, ঠিক আছে, এই ম্যাথটা তোমরা তাড়াতাড়ি করে ফেলো। কি বলছে, অক্ষদ্বয়ের সাথে x + 4y - 12 দ্বারা খণ্ডিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ঠিক আছে, ওই যে সেম সূত্র কি x/a অর্থাৎ ছেদাকৃতির যে সমীকরণটা আছে ওই সমীকরণের মাধ্যমে আমরা কি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি বের করে ফেলতে পারবো। তাহলে x - a + y/b = 1 দেয়া আছে, তাহলে হচ্ছে কি লেখা যায়, x প্লাস এই সমীকরণ যদি আমরা এখানে লিখি তাহলে হচ্ছে কি x + 4y = হচ্ছে 12, তারপরে হচ্ছে কি লেখা যায় x/12 প্লাস y/3 = হচ্ছে 1। তো কি পাইলাম আমরা, ত্রিভুজ যদি হয় তো x অক্ষের দিকে গেছে কি 12 আর হচ্ছে কি 3, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি হাফ ইনটু ভূমি কোণ উচ্চতা, ভূমি কি 12 আর উচ্চতা সমান সমান কি হচ্ছে 3, তাহলে হচ্ছে 3 × 12 = 36 আর হচ্ছে কি তাহলে 18 বর্গ একক। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কি এই টাইপের ম্যাথ কি আমরা আগেও করে আসছি, আবারও করলাম। তো এরকম যদি একটা রেখা দেওয়া থাকে তাহলে হচ্ছে কি আমরা ছেদাকৃতির যে সমীকরণ আছে অর্থাৎ একটা সরল রেখা যে অক্ষদ্বয়কে ছেদ করা যাচ্ছে ওই সমীকরণের সাহায্যে আমরা কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কি 18 বর্গ একক। আনসার হচ্ছে কি সি, আনসার হচ্ছে কি সি, 18 বর্গ একক। ক্লিয়ার সবাই, বুঝতে পারছো? চলো আমরা পরের কনসেপ্টে চলে যাই। পরের কনসেপ্ট হচ্ছে যদি একটা বিন্দু দেয়া থাকে পরস্পর, মানে একটা ধরো একটা রেখা নেওয়া আছে ax, ab একটা সরল রেখা, এই সরল রেখার সমীকরণ কি ax1 by1 হচ্ছে কি c, এই সরল রেখার সমীকরণ হচ্ছে কি ax1 + by1 হচ্ছে কি c। এই সরল রেখার উপর একটা বিন্দু দেয়া আছে কি x1, হচ্ছে কি y1। তো এই বিন্দু থেকে এই সরল রেখার দূরত্বটা কতটুকু, ডিসটেন্সটা কতটুকু, এই d এর মান হচ্ছে কি আমরা বের করব। ঠিক আছে, তো x1 y1 বিন্দু হতে এই রেখার উপর লম্ব দূরত্ব আমরা কিভাবে বের করব। তো b = নিচে হচ্ছে √a² প্লাস হচ্ছে কি b², তারপর হচ্ছে কি মডুলাস ax1 প্লাস b1 by1 প্লাস হচ্ছে কি c। তো কোন একটা সরল রেখার উপর যদি বিন্দু দেয়া থাকে ওই বিন্দুটা কত দূরত্বে আছে সেই দূরত্ব বের করব আমরা কিভাবে, √a² প্লাস b² মডুলাস ax1 প্লাস by1 প্লাস হচ্ছে কি c, এই সূত্রের মাধ্যমে। ঠিক আছে, চলো আমরা এই টাইপের একটা ম্যাথ করে ফেলি। কি দেয়া আছে দেখো, 3,5 বিন্দু হতে 3x + 5y = 2 রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। তাহলে হচ্ছে কি দেয়া আছে, 3x + 5y - 2 = 0 লম্ব দূরত্ব। তাহলে আমরা কি জানি, b জানি আমরা √a² + b²। এখানে a এর মান কত, a এর মান হচ্ছে কি 3, তাহলে হচ্ছে কি 3² প্লাস হচ্ছে কি 5², তারপর হচ্ছে কি 3ax1, তারপর হচ্ছে কি x1 এর মান কত হচ্ছে 3, y1 এর মান কত হচ্ছে 5, তাহলে হচ্ছে 3
into 3 plus 5 into 5 minus 2 হচ্ছে 25 কত হয় সবাই ক্যালকুলেশন করো তো। সবাই জানাও উত্তর এটার কত হয়, লম্ব দূরত্ব কত হয় সবাই জানাও এই সূত্রের মাধ্যমে। কত হয় রুট ওভার 34 9 প্লাস 25 মাইনাস 2 তাহলে কত হয় 32 রুট ওভার 34। অর্থাৎ কোন একটা বিন্দু থেকে কোন একটা রেখার যদি লম্ব দূরত্ব বের করতে চাই তাহলে হচ্ছে আমরা কিভাবে বের করব, d ইকুয়াল রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মডুলাস অফ ax1 প্লাস by1 প্লাস c এই সূত্রের মাধ্যমে। অর্থাৎ এই ম্যাথের উত্তর কত হচ্ছে 32 বাই রুট ওভার 34। হ্যাঁ অনামিকা সাহা গুড, 32 বাই রুট ওভার 34। আশা করি সবাই বুঝছো। চলো আমরা পরের ম্যাথে চলে যাই। এটা খুবই সহজ ম্যাথ, ওই সেম টু সেম এর মতো। অর্থাৎ কি বলছে, মূল বিন্দু হতে অর্থাৎ 0,0 বিন্দু হতে অর্থাৎ মূল বিন্দু হতে 3x + 4y = 5 এর লম্ব দূরত্ব। তো এই সমীকরণের যদি আমরা এইভাবে লিখি 3x + 4y - 5 = 0 তাহলে হচ্ছে কি লেখা যায়, লম্ব দূরত্ব ইকুয়াল রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ a এর মান কত 3, b এর মান কত হচ্ছে 4, আর উপরে কি হচ্ছে 3 × 0 যেহেতু মূল বিন্দুগামী বলছে তাহলে হচ্ছে 4 × 0 - 5 মডুলাস তাহলে হচ্ছে 5 হচ্ছে 25 5 তাহলে 5 5 কত কাটা যায় তাহলে কত হয় 1। তাহলে হচ্ছে মূল বিন্দু হতে এর একটা লম্ব দূরত্ব কত 1। অর্থাৎ এর উত্তর কি অপশন এ 1। মূল বিন্দু হতে এ গুড, ভেরি গুড। সাদিয়া মিম এ, অনামিকা সাহা 1, রুকায়া রহমান 1। গুড, খুবই সহজ ম্যাথ। মূল বিন্দুগামী বলছে তাহলে 0 থেকে 0 তো বসাইছি, খুবই ইজি। তোর কত বেরিয়েছে 1। ক্লিয়ার। চলো আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটা কি বলছে দেখো তো, যে একটি সরল রেখা 8, -2 বিন্দু দিয়ে অতিক্রম করে মূল বিন্দু দিয়ে এর উপর লম্ব আঁকা হবে। লম্বটি যদি x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে হচ্ছে লম্বটির দৈর্ঘ্য কত। এই টাইপের ম্যাথ আগেও করে আসছি কিন্তু আমরা। অর্থাৎ লম্ব আকৃতির যে সমীকরণ, লম্ব আকৃতির সমীকরণের মাধ্যমে অর্থাৎ একটি সরল রেখা গেছে, সরল রেখাটি কি 8, -2 বিন্দু দিয়ে যায় এবং হচ্ছে এর উপর লম্ব হচ্ছে কি পি। এই পি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ পি ইকুয়াল হোয়াট এবং আলফার মান কত দেয়া আছে, আলফার মান দেয়া আছে হচ্ছে কি 45 ডিগ্রি। তাহলে লম্ব আকৃতির সমীকরণ যেটা আমরা করছি কি করছি, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল হচ্ছে কি p। তো x cos আলফার মান কত দেয়া আছে, cos আলফার মান কত দেয়া আছে 45 ডিগ্রি। তো cos 45 y sin 45 p এর মান হচ্ছে কি আমরা বের করব, অর্থাৎ ওই লম্বের দৈর্ঘ্য আমরা বের করব। তো x ভাগ √2 প্লাস হচ্ছে কি y ভাগ sin 45 ডিগ্রি মান √2 ইকুয়াল হচ্ছে কি p। তারপর বলছে কি যে বিন্দুটি 8, -2 বিন্দু দেয়া যায়, সরলরেখাটা কি 8, -2 বিন্দু দেয়া যায়। তাহলে হচ্ছে কি 8 ভাগ √2 প্লাস হচ্ছে কি y/√2 ইকুয়াল হচ্ছে p। y এর মান হচ্ছে কত, সরি -2। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, কাটাকাটি করি, তাহলে হচ্ছে p এর মান আমরা কি পাই, p এর মান পাবো হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 4 × 2√2 -2/√2 তাহলে হচ্ছে কাটাকাটি যায়, এখানে থেকে হচ্ছে √2 যদি কাটি তাহলে হচ্ছে 4√2 মাইনাস হচ্ছে কি √2 তাহলে হচ্ছে উত্তর হয় কত 3√2। ক্লিয়ার সবাই, বুঝতে পারছো? অর্থাৎ লম্বাকৃতির যে সমীকরণ আছে ওই লম্বাকৃতির সমীকরণের মাধ্যমে আমরা সমাধান করে এর উত্তর কত পেলাম 3√2। 3√2 অপশনে আছে কিনা, হ্যাঁ ডিতে আছে 3√2।
ক্লিয়ার সবাই? অর্থাৎ একটা সরলরেখা যদি এই বিন্দু দিয়ে যায়, অর্থাৎ লম্বাকৃতির সমীকরণ অর্থাৎ লম্বটির দৈর্ঘ্য অর্থাৎ পি এর মান নির্ণয় করতে বলছে। তো পি এর মান আমরা খুব ইজিলি বের করতে পারলাম লম্বাকৃতির সমীকরণের মাধ্যমে। তো পি সমান সমান কি দেয়া আছে? পি সমান সমান আমরা কি পেলাম? 3√2। ক্লিয়ার সবাই? ক্লিয়ার বুঝছি সবাই? চলো আমরা পরের টাইপে চলে যাই। হ্যাঁ, এতক্ষণ আমরা শিখছি যে লম্ব রেখার মানে মধ্যবর্তী দূরত্ব, একটা লেখা দেয়া আছে, তার উপর একটা বিন্দু দেয়া আছে, অর্থাৎ লম্ব রেখার মধ্যবর্তী দূরত্ব। এখন হচ্ছে যদি দুইটা সমান্তরাল রেখা দেয়া থাকে, অর্থাৎ একটা সমান্তরাল রেখা দেয়া আছে ax1 প্লাস হচ্ছে b1y হচ্ছে a1x প্লাস হচ্ছে b1y প্লাস হচ্ছে কি c1 = 0। আরেকটা সরল রেখা দেয়া আছে a2x প্লাস b2y প্লাস হচ্ছে c2 = হচ্ছে কি 0। এই দুইটা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব কত আমরা কিভাবে বের করব? মধ্যবর্তী দূরত্ব আমরা বের করব b = হচ্ছে কি c1 ডিফারেন্স c2 √a² প্লাস d²। ঠিক আছে? তো আমরা দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে বের করব? c1 ডিফারেন্স c2 ভাগ হচ্ছে কি √a² প্লাস d²। চলো এই টাইপের ম্যাথ আমরা করে ফেলি। এইখানে খুব সুন্দর একটা ম্যাথ দেয়া আছে 3x + 2y - 16 = 0 এবং 3x + 2y - 20 = 0 রেখাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ দুইটা রেখা দেয়া আছে, তাহলে আমরা কি করব? b সমান সমান আমরা জানি √3² 2²। c এর মান কত দেয়া আছে? c এর মান দেয়া আছে কত? 16 - 20, তাহলে কত হয়? -4 মডুলাস, তাহলে হচ্ছে কত? 4/15। ঠিক আছে কি 4/13 9 4 হ্যাঁ 4/13। তো এই ম্যাথের উত্তর কত পাইতেছি আমরা? দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব 4/√13। তাহলে আমরা হচ্ছে নতুন একটা টাইপের ম্যাথ দেখি। বলা আছে কি একটা সরল রেখা y = mx + 2 প্যারাবোলা, অর্থাৎ হচ্ছে কি পরাবৃত্ত y = 4x 8x। অর্থাৎ পরাবৃত্তের সমীকরণ আমরা সমান সমান কি জানি? 4ax স্পর্শ করে তাহলে হচ্ছে m এর মান কত। তো এটা যদি আমরা চিত্রের মাধ্যমে সলভ করি, একটা সরল রেখা দেয়া আছে অর্থাৎ mx + 2, ঠিক আছে, y = mx + 2, পরাবৃত্ত দেয়া আছে যেটা হচ্ছে এই সরল রেখাকে যদি স্পর্শ করে তাহলে হচ্ছে m এর মান কিভাবে বের করব। এরকম টাইপ যদি ম্যাথ থাকে, অর্থাৎ একটা সরল রেখা পরাবৃত্ত একটা সরল রেখাকে স্পর্শ করছে, তাহলে হচ্ছে আমরা কি করব? c = a/m এই সূত্র ইউজ করে আমরা কি সলভ করব। তাহলে হচ্ছে আমাদের কি চাইছে? m এর মান চাইছে। তো m সমান সমান কি a/c। তো a এর মান আমরা কোথায় পাবো? এর মান হচ্ছে 4a। তো 4a সমান সমান কত? 4a সমান হচ্ছে 8। তো এর মান হচ্ছে কত? 2। তো 2 c এর মান এই যে c y = mx + c। তো c এর মান দেওয়া আছে কত? 2। তো m এর মান কত পাচ্ছি আমরা? 1 পাচ্ছি। ঠিক আছে? তো যদি এরকম ম্যাথ দেয়া থাকে তো c = a/m এই সূত্র ইউজ করে করতে পারবো। তো m এর মান আমরা কত পাচ্ছি? 1, a = 1। ঠিক আছে, আশা করি সরল রেখার সম্পূর্ণ চ্যাপ্টার রিভিশন হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে আজকের মতো। আশা করি আজকের ক্লাস এখানেই শেষ। আশা করি সবাই ভালো থাকবে এবং তোমাদের কৃষি গুচ্ছে এক্সাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করতেছি। তো যারা এখনো ভালোভাবে পড়াশোনা করতেছো না বা পড়াশোনা করো নাই, তারা হচ্ছে এখনই বেশি বেশি রিভিশন দাও, ম্যাথগুলো টাইপ ওয়াইজ সলভ করো। নেটওয়ার্ক বই আছে, সবগুলো ভালোভাবে ম্যাথ টাইপ ওয়াইজ সলভ করলে আশা করি ম্যাথের ঝামেলাটা শেষ হয়ে যাবে। ম্যাথে কিন্তু 20 না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।